আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই না, আমাদের কাজ বিভিন্ন সমাজের বিভিন্ন ইস্যুতে তো আমরা ভিডিও বানাই। সোশ্যাল মিডিয়া, ইউটিউবার্স, ফেসবুক যারা করেন, ইনফ্লুয়েন্সার্স, তারা আজকে পথে নামবে, তাদের আজকে পথে নামারই কথা ছিল। তো আমরা সেই জন্য ভাবলাম যে আমরা পথে নামবো না। কেন না, আমরা আটক হব কেন? মানে আমরা যদি একজন নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামি, তাহলে আমরা আটক হব? আমরা সমাজে এগোচ্ছি তো, তাহলে আমরা এই ধরনের সিদ্ধান্ত কি করে নিতে পারি? এখন আমার বক্তব্যগুলো যদি কোথাও সরকার বিরোধী হয়ে যায়, তাহলে কি করা যাবে? যখনই এই ধরনের ঘটনা ঘটে, কাদা জলে না, মাছ ধরতে অনেকেই চলে আসেন। এটা তাদের কাজ, এটাই তো তারা রাজনীতি করছেন না। তারা তো চাইবেন যে কোনো গভর্নমেন্ট পড়ে যাক। দাবি তো একটাই, দাবি সবার যা, আমাদেরও একই দাবি। আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই না, আমাদের কাজ বিভিন্ন সমাজের বিভিন্ন ইস্যুতে তো আমরা ভিডিও বানাই। আজকে যখন গোটা দেশ উত্তাল, আজকে শুধুমাত্র দেশ নয়, বাংলা তো আছেই, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষ প্রতিক্রিয়া দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউবার্স, ফেসবুক যারা করেন, ইনফ্লুয়েন্সার্স, তারা আজকে পথে নামবে, তাদের আজকে পথে নামারই কথা ছিল। তো আমরা সেই জন্য ভাবলাম যে আমরা পথে নামবো না। কেন? তোমাদের কি এটা মনে হয় না যে ঘটনাটা ঘটছে সেটার মধ্যে প্রচুর ফিশি ব্যাপার আছে? আজকে এই ঘটনাটাতে খুব সহজে না হলেও অ্যাটলিস্ট কিছু একটা দিশা তো দেখাতে পারতো। সিবিআই বলছে যে আমরা ঠিকঠাক তদন্ত করতে পারছি না। কেন? এর আগে রাজ্য কলকাতা পুলিশ আমরা দেখলাম, তারাও কিছু করতে পারলো না, একজনকে গ্রেফতার করল। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে প্রচুর মানুষের সঙ্গে, মানে প্রচুর অনেকে যুক্ত রয়েছে, মানে অনেক ব্যক্তি যুক্ত রয়েছে, একজন ধর্ষক নয়। গোটা ঘটনাতে এত ইপস অ্যান্ড বার্ডস আছে, এইটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না। তো সো আমাদের রাস্তায় নামাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। না, আমরা আটক হব কেন? মানে আমরা যদি একজন নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামি, তাহলে আমরা আটক হব? ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমার মনে হয় না একদম ঠিক হয়েছে। এইটা করে আলটিমেটলি আমার মনে হয় রাজ্য সরকার বা সরকার পক্ষ নিজেদের দিকে দায় টেনে নিচ্ছেন। আমি তো বলছি না যে রাজ্য সরকারের জন্য দায়ী, হ্যাঁ প্রশ্ন তো উঠতে পারে, কিন্তু তাহলে এই ঘটনা যেগুলো যত ঘটানো হবে, তাহলে মানুষের কাছে কি প্রশ্ন যাচ্ছে, কি বার্তা যাচ্ছে? যে ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং, যে এই ধরনের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। আমরা তো বিচারের জন্য লড়াই করছি, আমরা তো দোষীদের বিচার, মানে দোষীদের গ্রেফতার করা হোক, নির্যাতিতার বিচার হোক, সেটার দাবিতে লড়াই করছি। তাহলে ভাই গ্রেফতার কেন করা হবে? আমি একটু আগে এটা বলছিলাম যে এটা মতন লজ্জাজনক সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। আমার মনে হয় যারা এই সিদ্ধান্ত নিচ্ছেন, মানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটাই অনুরোধ করতে পারি যে আপনি ম্যাডাম, আপনি নিজে একজন মহিলা, একজন মহিলাকে ঘরে বসিয়ে রেখে তাকে রাতে বাইরে বেরোতে দেবো না, একটা মহিলাকে এমন জামাকাপড় পরিয়ে রাখবো যাতে সে কখনো ধর্ষণের শিকার হবে না, এইগুলো যদি সমাজের সলিউশন হয়, তাহলে অতীতে তো এরকমই ব্যবস্থা ছিল। নারীদের তাহলে আমরা ঘরে ঢুকিয়ে রাখি, তাদের শিক্ষা ব্যবস্থার কী দরকার? বিদ্যাসাগর থেকে শুরু করে রামমোহনটা তাহলে কী করেছিলেন? তো আমরা সমাজে এগোচ্ছি তো, তাহলে আমরা এই ধরনের সিদ্ধান্ত কি করে নিতে পারি? এখন আমার বক্তব্যগুলো যদি কোথাও সরকার বিরোধী হয়ে যায়, তাহলে কি করা যাবে? ডিসিশনটা তো গভর্নমেন্ট নেয়। বাট আমরা বলছি জাস্টিস ফর মানে নির্যাতিতা, জাস্টিস ফর তিলোত্তমা। আমরা কিন্তু কোথাও বলছি না যে আমরা গভর্নমেন্টের এগেনস্টে। সো আমরা যেটা সুপ্রিম কোর্ট, সিবিআই তদন্ত করছে, তাদের ওপরেই ভরসা রাখছি। ডেফিনেটলি জাস্টিস আসবে, কিন্তু জাস্টিসের জন্য রাস্তায় মানুষকে নামতে হবে, শুধু জুডিশিয়ারির দিকে তাকিয়ে বসে থাকতে হবে না। কারণ আমরা সাধারণ মানুষ এখন এটা বুঝতে শিখে গেছি যে এর মধ্যে অনেক খেলা চলে, অনেক গল্প আছে, এত সহজ নয়। মানুষ সেগুলোর উপরে বিশ্বাস হারায়, আমরা সেগুলো ভরসা দেওয়ার জন্য যে আমরা আছি, জুডিশিয়ারি আমাদের সেই ভরসা দিচ্ছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে বারে-বারে, সামাজিক মাধ্যমে আমরা দেখছি ছড়িয়ে পড়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? ওটা একটা রাজনৈতিক কমেন্ট, ওটা নিয়ে আমরা কিছু বলবো না। যখনই এই ধরনের ঘটনা ঘটে, কাদা জলে না, মাছ ধরতে অনেকেই চলে আসেন। এটা তাদের কাজ, এটাই তো তারা রাজনীতি করছেন না। তারা তো চাইবেন যে কোনো গভর্নমেন্ট পড়ে যাক, অন্য গভর্নমেন্ট আসুক। কিন্তু আমরা একটা জিনিস বুঝি যে কোনো সরকার পড়ে গিয়ে আরেকটা সরকার এসে এই ধরনের সমস্যার সমাধান হবে না। কারণ পলিটিক্যালি কেউ কারো পক্ষে কারো বিপক্ষে, দ্যাট ইজ তাদের পার্সোনাল ম্যাটার। বাট পলিটিক্যাল লিডার্সরা রাজনীতি করবে, এটা খুব স্বাভাবিক। বাট আমরা কারো পদত্যাগের দাবিতে মিছিল করছি না। এই ছাত্র সমাজটা কারা অ্যাকচুয়ালি? ছাত্র সমাজটা কারা? আমি এটা জানতে চাই, কাদের ডাক অ্যাকচুয়ালি? ছাত্র সমাজটা কোথা থেকে এলো? মানে যদি কোনো পলিটিক্যাল মানসিকতাও থেকে থাকে, বাট আমি আবারও বলবো এটা রাজনৈতিক কারণেই হচ্ছে। এই মিছিলের সাথে ওই মানসিকতার মিল নেই। প্রতিবাদ মেবি একটা কারণে,
বাট সে কারণে আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না। আমি রাজনৈতিক কোনো কমেন্ট করতে চাই না, কারণ আমি বিচারের দাবিতে পথে নেমেছি।